এই বিচারপতি মানিক কী বা তার পরিচয়, কেনই বা তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এটা হয়তো অনেকের কাছে এখন পরিষ্কার। আপনারা জানেন যে বিচারপতি মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার বিকেল 4:10 সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন আদালতে তাকে হাজির করা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেটি ছিল তার উপর ডিম ও জুতা ছুঁড়ে মারা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের ভিতর নেওয়া হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দানা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিচারপতি মানিক। এ সময় একজন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার খবরটি বিজিবিকে জানায়। পরে বিজিবির ক্যাম্প সেখানে গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। 19 আগস্ট সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিচারপতি মানিক। তার এই অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর আদালতে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ। জিয়া রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বিচারপতি মানিক। তিনি সে সময় বলেছিলেন, জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর। জিয়া রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমালায় পরিহীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। পরে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য প্রচার করা হয়। 2015 সালে অবসরে যাওয়ার আগে তখনকার প্রধান বিচারপতি SK সিনহার সঙ্গে বিরোধে জড়িয়ে বারবার শিরোনাম হন এই বিচারপতি মানিক। সে সময় তিনি রাষ্ট্রপতির কাছে বিচারপতি সিনহার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। অবসরে যাওয়ার পর তাকে নিয়মিত টেলিভিশনে আলোচনার অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে দেখা যেত। বরাবরই বিচারপতি মানিক ছিলেন আওয়ামী লীগ সরকারের পক্ষে উচ্চ